ওয়েট 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 আপনি কি ঠিক এমন একটা জাম দিতে চাচ্ছেন? তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করি। বর্ষার মৌসুমে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থান টাঙ্গুয়ার হাওর, যাকে বাংলাদেশের ভূসাগর বলা হয়। কেন বলা হয় জানেন? এই হাওরে আসলে আপনি সমুদ্রের মতো ভেসে থাকার অনুভূতি পাবেন এবং মেঘালয়ের বড় বড় পাহাড় দেখতে পাবেন। তার সাথে লাক্সারিয়াস হাউস বোটে ভেসে ভেসে হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এক রাত 2 দিনের এই ভ্রমণটিতে আমরা দাপিয়ে বেড়াবো পুরো হাওর। সেই সাথে দেখব ওয়াচ টাওয়ার, লাকমাছড়া ঝর্ণা, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকা টিলা, মিনি সুইজারল্যান্ড এবং সাদা পাথর। আজকের ব্লগে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পুরো ডিটেল শেয়ার করব, সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে। শ্যামলী এনার ট্রাভেলসের এই এসি বাসটিতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 1300 টাকা করে। বাসের সিট এবং ইন্টেরিয়রটা ভালো থাকলেও বাসের সার্ভিসটা এত ভালো ছিল না। তাই আপনারা যারা ঢাকা থেকে সুনামগঞ্জে যাবেন, আমি সাজেস্ট করব শ্যামলী বাসটাকে অ্যাভয়েড করার জন্য। সারা রাত জার্নি করে আমরা পৌঁছে গেছি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন আনোয়ারপুর ঘাট, যেখান থেকে আমাদের বোটটি ছেড়ে যাবে। সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনি সিএনজি, লেগুনা অথবা বাইকে করে এই ঘাটে যেতে পারবেন। 22 থেকে 25 কিলো দূরত্বের এই রাস্তার ভাড়া পড়বে জনপ্রতি 80 থেকে 100 টাকা করে। আমরা 6 জনের টিম গিয়েছিলাম, তাই আমরা একটা লেগুনা নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 800 টাকা। 40 থেকে 50 মিনিটের এই লেগুনা জার্নিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কেননা গ্রামের ভেতর দিয়ে রাস্তা, একপাশে পাহাড়, একপাশে বিল, একটা হাওরের ফিল পাচ্ছিলাম। আমি খুব এক্সাইটেড হচ্ছিলাম যে আমরা আস্তে আস্তে হাওরের দিকে আগাচ্ছি। আমরা চলে এসেছি আনোয়ারপুর ঘাটে। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো হাউস বোট নোঙ্গর করে আছে। এগুলো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে হাওরের উদ্দেশ্যে। হ্যাঁ, এই নদীর নাম কি জানো? রক্তি নদী। চলুন এবার আমরা হাউস বোটে উঠে পড়ি। ঘাটের একদম প্রান্তেই আমাদের হাউস বোটটি দাঁড়িয়ে আছে। অ্যান্ড দিস ইজ আওয়ার হাউস বোট ফ্যান্টাসি লাক্সারিয়াস হাউস বোট। হাউস বোটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমাদেরকে দেওয়া হলো ড্রাগন ফ্রুটসের অর্গানিক একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। হাউস বোটের রুমে ঢোকার আগে চলুন আপনাদেরকে একটা রুফটপ ট্যুর দিয়ে আসি, কেননা আগামী 1 রাত 2 দিন ম্যাক্সিমাম টাইম আমরা স্পেন্ড করব হাউস বোটের রুফটপে। সো রুফটপ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি বোটের ইনসাইডটাতে। এটা হচ্ছে লবি, খুবই সিম্পল এবং সুন্দর করে সাজিয়েছে। এখানে বসে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারবেন, ক্যারাম খেলতে পারবেন এবং নানান অ্যাক্টিভিটিস করতে পারবেন। হাউস বোটের এই ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে, মনেই হচ্ছিল না আমি কোনো হাউস বোটে আছি। চলুন এবারে আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হাউস বোটে টোটাল রুম ছিল 10টি, আর আমাদের রুমের নাম ছিল সাঙ্গু। এইটা অ্যাকচুয়ালি একটা নদীর নাম। চলুন এবার রুমে এন্ট্রি করা যাক। ওয়াও, রুমটি বেশ গোছানো এবং সুন্দর একটা ইন্টেরিয়র করা ছিল। এখানে অ্যাকচুয়ালি 2 সিটের বেড, যদিও রুমের স্পেসটা একটু কম, বাট এই ট্যুরে ম্যাক্সিমাম টাইম আমাদের রুমের বাইরে থাকা হবে, রুফটপ অথবা লবিতে। ওয়াশরুমটা আমার কাছে মোটামুটি লেগেছে, বাট আমার কাছে মনে হয় তারা ওয়াশরুমটাকে আরও ভালো ডেকোরেট এবং সুন্দর করতে পারত। এখানে সুন্দর একটা জানালাও রয়েছে। রুমের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল দেওয়া ছিল এবং কমপ্লিমেন্টারি হিসেবে এখানে দেওয়া ছিল 2টি ব্রাশ, পেস্ট, 2টি সাবান, 2টি শ্যাম্পু এবং টিস্যু। রুমের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই জানালাটা। এই জানালা দিয়ে আপনি রুমে বসে বাইরের সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। ফ্যান্টাসি হাউস বোটে আমাদের এই রুম সহ ফুল প্যাকেজের প্রাইস ছিল মাত্র জনপ্রতি ৮৬০০ টাকা করে।
এই প্যাকেজের মধ্যে আরও ইনক্লুড ছিল 2টা ব্রেকফাস্ট, 2টা লাঞ্চ, 2টা ডিনার, আনলিমিটেড চা কফি সহ আরও বিভিন্ন আইটেমের স্ন্যাক্স। আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম, এখন আমরা হাওড়ের দিকে যাচ্ছি। এখানে সবাই ব্রেকফাস্ট করতেছে, দেখে যাচ্ছি কেমন। আস্তে আস্তে আমরা হাওড়ের দিকে মুভ করতেছি। গরম তো অনেক। এটা হচ্ছে হাওড়ের রাস্তা। হ্যাঁ, এই ছোট নদীর মতো জায়গা দিয়ে এখান দিয়ে আমরা বড় হাওড়ে চলে যাব। হাওড়ের চারিপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে। গভর্নমেন্ট থেকে নিষেধাজ্ঞার কারণে পরিবেশ রক্ষার্থে বড় বড় হাউস বোটগুলোকে ওয়াচ টাওয়ারের কাছে যেতে দেওয়া হয় না। তবে বেশ খানিকটা দূরে নোঙর করলেও আপনি এখানে আসলেই দেখতে পাবেন ছোট ছোট নৌকা আপনার হাউস বোটকে ঘিরে ফেলেছে। আপনাকে ওয়াচ টাওয়ারের কাছে যেতে হলে এই ছোট ছোট নৌকাগুলোকেই রেন্ট করতে হবে। ছোট ছোট ছেলেরা চমৎকার সুরে আপনাকে গান শোনাবে এবং কি পুরো ওয়াচ টাওয়ারকে ঘুরে দেখাবে। তবে আমি সাজেস্ট করব এদেরকে রেন্ট করার আগে একটু বার্গেটিং করে নেবেন, কারণ ওরা অনেক বেশি দাম চেয়ে বসে। চলে এসেছি ওয়াচ টাওয়ারে। পানিতে নামার আগেই আমি একটু ওয়াচ টাওয়ারের উপরে গেলাম চারিপাশটা ঘুরে দেখার জন্য। রেডি 1 হ্যাঁ রেডি 1 2 3। এখানে অনেক ভাসমান দোকান রয়েছে যাদের কাছে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং মোস্ট স্পেশাল রং চা। হাওড়ের পানিতে নেমে গোসল করতে করতে 1 কাপ রং চা, নাইস কম্বিনেশন। গোসল শেষে সবার প্রচন্ড লেভেলের ক্ষুধা লেগে গেছে। আমরা এখন লাঞ্চ করব। চলুন আজকে লাঞ্চে কি কি আইটেম আছে আপনাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরের মেনু কি কি? না আমার দিয়ে না। এখানে কি কি পড়তে? পেঁপে, আলু আর মাছ, লেবু, এটা কি কোয়েল পাখি নাকি? আর কি মাছ? বল মাছ। বল মাছ। এই হাওড়ের মাছ? হ্যাঁ স্যার, হাওড়ের মাছ। লাঞ্চ শেষ করে প্রায় 2 ঘন্টা বোট জার্নি করে আমাদের বোট চলে এসেছে টেকের ঘাট। আর এই ঘাটেই আমরা আজকে রাতে থাকবো। আর বিকেলবেলায় আমরা বেশ কিছু স্পট ঘুরে দেখাবো। চলুন প্রথমেই আমরা লাকমাছড়া ঝর্ণা থেকে ঘুরে আসি। টেকের ঘাট থেকে লাকমাছড়া ঝর্ণায় যাওয়ার জন্য আপনি এখানে পেয়ে যাবেন অটো অথবা বাইক। এক বাইকে 2 জন। লাকমাছড়া ঝর্ণায় যাওয়া এবং নীলাদ্রি লেক পর্যন্ত আসার পর্যন্ত ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা এবং অটোতে গেলে আপনার পার পার্সন ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। আমি আবারও বলছি, টাঙ্গর হাওড়ে লোকাল ট্রিপ দিতে গেলে ওদের সাথে যতটা পারবেন নেগোশিয়েট করে ভাড়া কমিয়ে নেবেন, কারণ ওরা রেগুলার ভাড়ার থেকে অনেক বেশি দাম চেয়ে বসে। চলে আসছি আমরা। চলে আসছি আমরা লাকমাছড়া ঝর্ণা।
ঝর্ণার ঠান্ডা পানিতে পা ভিজিয়ে আমরা এখন এসেছি নীলাদ্রি লেকে। মায়াবী সুন্দর এই লেকটিতে বসে কাটিয়ে দিতে পারবেন আপনি আপনার পড়ন্ত বিকেল, অথবা নীরব লেকের বুকে কায়াকিং করে ভেসেও বেড়াতে পারবেন। সন্ধ্যায় আপনি চাইলে ঘুরে আসতে পারেন স্থানীয় বাজার বড়ছড়া বাজার থেকে। ভারত বাংলাদেশের বর্ডারের ঘা ঘেঁষে বাজারটি হওয়াতে আপনি এখানে পাবেন ইন্ডিয়ান অনেক প্রোডাক্টস। সবগুলো হাউসবোট রাতের বেলায় এখানেই নোঙর করা থাকে, আর রাতের বেলায় এই বর্ডারের লাইটগুলো দেখতে খুবই চমৎকার লাগে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের বোট চলে এসেছে জাদুকাঠা নদীতে। আজকে সারাদিন আমরা এই নদীর বুকেই ভেসে বেড়াবো এবং বেশ কিছু সুন্দর সুন্দর স্পট ঘুরে দেখব। প্রথমেই আমরা ভিজিট করব বাংলাদেশের বৃহত্তম শিমুল বাগান। এই বাগানে এন্ট্রি করতে জনপ্রতি টিকিট মূল্য মাত্র 50 টাকা। শুরুতেই বলে রাখি, এই যে ছোট ছোট ছেলেদের দেখছেন ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এরা কিন্তু এখানকার সব থেকে বড় স্ক্যাম। সুন্দর সুন্দর কথা বলে আপনাকে ঘোড়ায় উঠাবে, বেশি টাকা নিয়ে অল্প একটু ঘুরিয়ে আপনাকে নামিয়ে দিবে। এনিওয়ে, চলুন আমরা একটু ঘোড়া দিয়ে শিমুল বাগান ঘুরে আসি। যেহেতু ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি, তাহলে কি ইন্ডিয়া থেকে না ঘুরে আসলে হয়? চলুন পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ইন্ডিয়া থেকে ঘুরে আসি। বলছিলাম বারেকটিলা 0 পয়েন্টের কথা। তিনটা স্পট আছে আমাদের কি কি? বারেকটিলা 0 পয়েন্ট, মিনি সুইজারল্যান্ড নামে একটা স্পট আছে, আর ঝর্ণা। মিনি সুইজারল্যান্ড, ঝর্ণা সাদা পাথর। ঝর্ণার সাদা পাথর বারেকটিলাটা দেখেন, দেখার পরে যদি মনে হয় যে না ঠিক আছে যেমন যা। কত করে বাইক ভাড়া? কত করে আসা যাও আপনার দুইজনে এক ব্যাগে আমরা 300 টাকা করে। দুইজনে 300। আর যদি শুধু বারেকটিলা দেন 8000 টাকা। এই স্পটটাতে ট্যুরিস্টের থেকে রেন্ট বাইকার বেশি। আমাদেরকে নিয়ে তো ওদের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছিল যে আমাদেরকে কে রেখে কে নিবে। আপনারা একটু দাঁড়ান, আমরা কম দিয়ে উঠবো। হ্যাঁ কাছে তো নাই, আপনি দেখেন আছে না নাই? আছে, আপনি এক নাম্বার খারাপ লোক। আমরা লুক কিনেন কেন? আমার সাথের গাড়ি লুক, আমি লুক লই। এক মিনিট এই ফাইনালি বাইকারদের ঝামেলা মিটিয়ে আমরা প্রথমে যাদের সাথে কথা বলেছিলাম তাদেরকেই রেন্ট করি। আমরা অনেকেই শুধুমাত্র বারেকটিলা থেকে ঘুরেই ব্যাক করি, কিন্তু এখানে যে আরও সুন্দর সুন্দর অনেকগুলো স্পট রয়েছে সেগুলো অনেকেই জানি না। আজকে আমার এই ব্লগের মাধ্যমে কিছু হিডেন স্পট ভিজিট করে দেখাবো। আজকে ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাব, কিভাবে যাব এই পদ্ধতিটা আজকে আপনাদের দেখাই দিব। আসেন, এই যে আমি এখন আছি হচ্ছে গিয়া বাংলাদেশে। এখন ভিসা ছাড়া, কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই আমি এখন ইন্ডিয়া চলে যাব। আসেন আমার সাথে। এই যে আমি এখন চলে আসছি ইন্ডিয়া। এই যে দেখেন আমার ইন্ডিয়া, আমি এখন ইন্ডিয়ায় আছি। কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই আমি ইন্ডিয়া চলে আসছি। বারেকটিলা থেকে আমরা এখন কোথায় যাব? মিনি সুইজারল্যান্ড। এই প্লেসটা আহামরি তেমন কিছু না, একটা সুন্দর পাহাড়, সামনে একটা গ্রিন ফিল্ড, দেখতে অনেকটা সুইজারল্যান্ডের মতো, তাই স্থানীয়রা এর নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড। এরপর সরু পাহাড় বেয়ে নেমে পাহাড়ি গ্রাম পেরিয়ে চলে গেলাম সাদা পাথর নামে এই ঝর্ণাতে। তব্দ দুপুরের গরমে ঝর্ণার ঠান্ডা পানিতে পা ভিজিয়ে খুব আরাম পাচ্ছিলাম। জাদুকাঠা নদীর ঠান্ডা পানিতে গোসল করে এবং মেঘালয়ের দূর পাহাড়গুলো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের টাঙ্গুয়ার হাওরের গল্প। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।